আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করতে আছি, তো ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা মার্কেটের ভিতরের যে দৃশ্যগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই, বা আমরা উদ্দেশ্য করে এসেছিলাম আইফোন নেওয়ার জন্য বা এক্সচেঞ্জ করার জন্য। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আইফোন এক্সচেঞ্জ করলাম বা কি দেখে আমরা এসেছিলাম বা কি হলো, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। তো আমরা মার্কেটটা অনেক বড় থাকার কারণে আমরা আশেপাশে ঘুরতেছিলাম, দোকান খুঁজে পাইতেছিলাম না। আইফোনের যে শোরুম আছে শোরুমটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এসে একটা কাবারের দোকান পাইলাম, যেখানে আইফোনের 16 কাবার বা গ্লাস বিক্রি করা হয়। তো আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আইফোনের যখন শোরুমটা পাইতেছিলাম না, তখন আমরা ওই শোরুমে ঢুকে জিজ্ঞেস করি, দুইটা মেয়ে ছিল, তো ওই মেয়েটাকে জিজ্ঞাসা করি এখানে আইফোনের শোরুমটা কোথায় বা কোথায় গেলে আমরা আইফোনের শোরুমটা পাবো বা কিনতে পারবো। তো তখন আমাদেরকে বলা হলো যে এদিকে যে ডান দিকে যাও, ডান দিকে গেলে তোমরা আইফোনের শোরুম দেখতে পাবা। তো আমরা এই উদ্দেশ্য করে আমরা ওখান থেকে রওনা দিলাম। রওনা দেওয়ার পর ভাই বলতেছিল কত দূর, আমরা বলতেছি আসো সামনে আসো দেখি পাওয়া যায় কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা কতক্ষণ যেতে যেতে আলহামদুলিল্লাহ আমরা শোরুমটা পেয়ে গেছি। তো পেয়ে যাওয়ার পর আমরা ভিতরে ঢোকার পর আপনারা এখনই দেখতে পারবেন যে ভিতরে কি কি হলো বা কি কি কথাবার্তা বললাম বা কি হলো বিস্তারিত দেখতে পারবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা দোকানটা অবশেষে পেয়ে গেছি। তো দোকানের ভিতরে এখন আমরা ঢোকার পর আমরা যেটা দেখলাম এখানে অনেক কিছু আছে, যেমন ল্যাপটপ থেকে শুরু করে স্যামসাংয়ের বা ওয়াশিং মেশিন থেকে শুরু করে বিশাল বড় একটা মার্কেট বা শোরুম, যেখানে অনেক কিছু পাওয়া যায়। তো আমরা খুঁজতে অ্যাপেলের শোরুমে গেলাম বা অ্যাপেলের যেই দোকানটা আছে ওই দোকানটা মূলত আমরা যাওয়ার পর আমরা যেই অ্যাডটা দেখে এসেছিলাম, আমরা মোবাইলে একটা অ্যাড দেখছিলাম বা এত কম দামে একটা আইফোন 17 পাওয়া যায়। মূলত এটা একটা ফ্যাক অ্যাড ছিল। তো এই অ্যাড দেখে আমরা আসার পর দেখি এটা একটা ফ্যাক অ্যাড। তারপর আমরা 17 জন্য কথা বলার পর তারপর ও বললো আমার কাছে 17 এখন বর্তমানে 17 প্রো সেটা আমার কাছে নাই, তোরা যদি অর্ডার দেস বা কিনতে চাস তাহলে আমরা এনে দিতে পারবো। তারপর আমরা কথা বলার পর্যায়ে তারপর ওরা বললো যে আমরা চেঞ্জ করতে চাই, আমরা 16 প্রো দিয়ে আমরা 17 এক্সচেঞ্জ করতে চাই। তারপর কথাবার্তা বলার পর ওরা কতক্ষণ দেখলো বা আমাদের সেটের দাম কেমন ধরলো বা বিস্তারিত ওরা বলার পর ওরা আমাদেরকে কম্পিউটারে দেখালো যে আমাদের যে প্রাইসটা, আমরা এই আইফোনটা কেনা হয়েছে 16 কিছুদিন আগে, অল্প কয়েকদিন মাত্র 2 সপ্তাহ হয়েছে। এই ফোনটা আমরা মার্কেটে যখন ওরা এক্সচেঞ্জ করতে যাই তখন ও বলে অর্ধেক প্রাইস দিবে। অর্ধেক প্রাইসের কথা হয় না, তখন আমরা আগ্রহ হারাই ফেলাই। তখন আমরা এই আইফোন 17 থেকে এটাতে আমরা মুখ ফিরে নিই। পরে ভাইকে বুঝাইলাম যে এখন নেওয়ার দরকার নাই, যেহেতু আপনি একটা আইফোন এখন আপাতত কিনছেন, এটা ইউজ করতে থাকেন, ইনশাল্লাহ পরবর্তীতে আপনি যখন কাজ করবেন তখন একটা ভালো 17 নিতে পারেন। এই পরামর্শ দেওয়ার পর ভাই পরে এসে মেনে নেওয়ার পরে এসে আমরা ওখানে কথাবার্তা শেষ করে কিছুক্ষণ পর আমরা ওখানে থেকে বের হয়ে আমরা কি করলাম বা কোন দোকানে গেলাম এটা পরের ভিডিওতে দেখতে পারবেন, যেহেতু আমাদের ভিডিওটা 3 মিনিটের উপর আমরা করতে পারতাছি না, এই জন্য পরের ভিডিওটা ইনশাল্লাহ পুরোটা দেখতে পারবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।